মোদি জাহ্নবীকে বলে, বান্ধবী চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে, তুই এর থেকে ভালো কাজ পেয়ে যাবি, তাই চিন্তা করার কোনো কারণই নেই। এদিকে টিভি নিউজে দেখানো হচ্ছিল যে জাহ্নবীর পরবর্তীতে এখন কাজ করবে লিং। নিউজটি দেখে জাহ্নবীর মন খারাপ হয়, মোদি তা বুঝতে পারে, তাই সে টিভিটাই অফ করে দেয়। সিন পরিবর্তন হয় লিং এর কাছে, যে কিনা তার স্ক্রিপ্ট পড়ছিল। তখনই তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে কো অ্যাক্টরের পায়ে ব্যথা পেয়েছে, তাই সে আসতে পারবে না। তখন এখানে ডিরেক্টর এসে বলে নতুন অ্যাক্টর খোঁজার আগ পর্যন্ত আমাদের এগুলো স্থগিত রাখতে হবে। তখন সে জাহ্নবীকে সাজেস্ট করে দেয়। এদিকে জাহ্নবী জুনের সাথে বাসায় ছিল, তারা হয়তো দুষ্টামি করছিল। তখনই তার ফোনে মোদির কল আসে, সে তাকে বলে যে নতুন ড্রামার অ্যাক্টর কল করেছিল, তোকে সাপোর্টিং রোলের জন্য বলছে, তাই ওকে আমি মানা করে দিয়েছি যে এমনটা আর হবে না। তখন জাহ্নবী বলে, না করলি কেন? আমি এই ড্রামা করব, সাপোর্টিং রোল হলো তো কি হয়েছে, আমি তো কাজ করতে রাজি আছি, যে কোনো ড্রামাতেই আমি কাজ করব। তার এই কথা শুনে সে বলে যে না, এটা তুই করতে পারিস না, তুই সবসময় লিড ক্যারেক্টারে ছিলি। এদিকে ভিকিকে দেখানো হয় যে কিনা মোদিকে মেসেজ করে দিচ্ছিল। জাহ্নবী অন্য কিছু মনে করে কল রাখতে চায়। তখন সে বলে, তুই যা ভাবছিস তা ঠিক নয়, আসলে সে আমাকে মেসেজ করে দিচ্ছে। তারপর সে মোদি আর ভিকিকে কথা বলিয়ে দেয়। তখন ভিকি বলে যে আসলেই আমি মেসেজ করে দিচ্ছিলাম। তখন মোদি জুনকে বলে, আপনার ফিয়ন্সের মাইন্ড এত খারাপ, আপনি ওকে বুঝান, আসলে ওর মাইন্ড খুবই খারাপ হয়ে গিয়েছে ইদানিং, সে সবসময় উল্টাপাল্টা চিন্তা করছে। জাহ্নবী তখন জুনকে জিজ্ঞাসা করে, এই রোলটি কি আমি করতে পারবো? তখন জুন বলে, হ্যাঁ অবশ্যই করতে পারবে। তখন মোদি বলে, আচ্ছা আমি ওনাকে বলে দিচ্ছি। সিন পরিবর্তন হয়, যেখানে আমরা লিংকে দেখতে পাই। লিং গেমের জন্য কন্ট্যাক্ট করে, এতে হয়তো সে টাকাও পাবে। সিন পরিবর্তন হয় জাভেদের কাছে। জাভেদের অবস্থা খুবই খারাপ ছিল। তখন ম্যানেজার তাকে কল করে আসতে বলে, কারণ সে ডিল ক্যান্সেল করবে। এখানে সে ডিল ক্যান্সেল করে দেয়। তখন ম্যানেজার বলে, তোমাকে আমাদের টাকা দিতে হবে, কারণ তুমি মাঝপথে আমাদের লস করেছ। তখন সে টাকা দিতে রাজি হয়ে যায়। তারপর সে গেম খেলতে খেলতে বাহিরে বের হয়ে আসে। জাভেদ মনে মনে ওই গেমের মেয়েটিকে খুঁজছিল, যে কিনা তার প্রতি মুহূর্তে হেল্প করছিল। ওই মেয়েটি যে লিং সে এটা জানতো না, এই জন্য সে যে কোনো বিনিময়ে মেয়েটিকে খুঁজে বার করতে চায়, তাই সে একটি কম্পিউটারের দোকানে চলে যায়। অন্যদিকে আমরা জাহ্নবীকে দেখতে পাই। আজ তার শুটিং ছিল, মোদিও তার সাথে আসে, কিছু কাজের জন্য মোদি এখান থেকে চলে যায়। তখন লিংয়ের অ্যাসিস্ট্যান্ট জাহ্নবীকে বলে, আপনাকে যাওয়ার জন্য বলেছে লিং। তারপর জাহ্নবী লিংয়ের কাছে চলে যায়। লিং এখানে অ্যাক্টিং করে তার খাসি, তাই তাকে বাহির থেকে প্র্যাকটিস করতে বলে। জাহ্নবী বাহির থেকে তার লাইনগুলো বলছিল। যেহেতু বাহিরে অনেক ঠান্ডা ছিল, তাই সে বলে, আমাকে একটু ভিতরে আসতে দাও, আমার না অনেক ঠান্ডা লাগছে। লিং বলে, তোমাকে ভিতরে আসতে নিষেধ করেছি। জাহ্নবী বলে, প্রবলেম নেই, আমার কফ হবে না। তখন সে সরাসরি বলে দেয়, আমি তোমাকে একদমই পছন্দ করি না জাহ্নবী। একটি রোল পাওয়ার জন্য তুমি কি কষ্ট করেছো, আজ পর্যন্ত কোনো স্যাক্রিফাইসই করোনি, তুমি সব কিছু এমনিতেই পেয়েছো। তখন সে বলে, দেখো তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়, আমি জানি তুমি জাভেদের জন্য আমার সাথে এমন ব্যবহার করছো। তখন সে বলে, হ্যাঁ আমি জাভেদের জন্যই তোমার সাথে এমন ব্যবহার করছি, আমি জানি তোমার আর জাভেদের মধ্যে কিচ্ছুই নেই, তবে আমি একটি কথা বলতে চাই, তোমার জন্যই জাভেদ আমাকে ইগনোর করে, তোমাকে জাভেদ প্রায়োরিটি দেয়, তোমার জন্যই জাভেদ সবকিছু পরিবর্তন করে। একথা বলে সে জাহ্নবীকে এখান থেকে বের করে দেয়। জাহ্নবীকে কষ্ট দেওয়ার জন্য সে তার স্ক্রিপ্ট পরিবর্তন করে নিয়ে আসে। এতে ডিরেক্টরের মেজাজ গরম হয়ে যায়। যেহেতু সে ফেমাস একজন অ্যাক্টর ছিল, তাই তাকে কিছু বলতেও পারতো না। জাহ্নবীকে নিয়ে তারা এটা দৌড়িয়ে দেয় আর বলে এটা প্র্যাকটিস করার জন্য। জাহ্নবীও করে। এখানে তাদের শুটিং টাইম শুরু হয়ে যায়। তারা যখন তাদের শ্যুট করছিল, তখন আমরা দেখতে পাই তাদের মধ্যে ফাইট সিন হয়। ফাইট সিনের এক পর্যায়ে জাহ্নবীকে মারার চেষ্টা করে লিং। আসলে তাকে ইচ্ছে করেই সে কষ্ট দেওয়ার চেষ্টা করছিল। যখনই সে জাহ্নবীকে পাঞ্চ মারবে, তখন ওই দিক থেকে একটি লোক বলে, দাঁড়াও, এখন এইসব চলবে না। এখানে আমরা দেখতে পাই এই লোকটি অন্য কেউ না, জুনেরই বড় ভাই। এতে লিং অনেক রেগে যায়, সে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। এদিকে জাহ্নবী লিংয়ের বড় ভাইকে দেখে তো অবাক হয়ে যায়। ডিরেক্টর তাকে পরিচয় করিয়ে দেয় যে উনি আমাদের ইনভেস্টর। তখন লিং তার সাথে ভালো ব্যবহার করে। তখন জুনের ভাই বলে যে তোমাকে এই ড্রামাতে নেওয়া হবে না, আমি লিড ক্যারেক্টার হিসাবে তোমাকে দেখতে চাই না, তোমাকে যদি নেওয়া হয় তাহলে আমি ইনভেস্টই করব না। এখানে তাকে অনেক অপমানজনক কথা বলে আর বলে, তুমি আজ পর্যন্ত যা যা করেছো তার জন্য তোমাকে শুটিং থেকে বের করে দেওয়া হলো। এদিকে আমরা জাহ্নবীকে দেখতে পাই, যে কিনা বড় ভাইয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটছিল আর বলছিল, ভাইয়া এমনটা আপনি কেন করলেন? তখন সে বলে, তোমার অনেক ক্ষতি করার চেষ্টা করেছে সে, আজ পর্যন্ত যা যা হয়েছে, যা যা ভাইরাল হয়েছে
এমনকি তুমি যে তাকে মেরেছিলে এই শ্যুট পর্যন্ত সব কিছু সেই ভাইরাল করেছে। তোমার ক্ষতি করার জন্য আজ পর্যন্ত সে সব কিছু করেছে। তবে তুমি এইসব বিষয়ে ধারণা রাখো না, কারণ তুমি অনেক সরল মনের মেয়ে। তখন জাহ্নবী তার বড় ভাইয়ের কাছে ক্ষমা চায় আর ধন্যবাদ জানায়। তখন জুনের বড় ভাই বলে, আমাকে ধন্যবাদ জানিয়ে লাভ নেই, সব কিছু করেছে জুন, তাই জুনকেই ধন্যবাদ জানানো উচিত। ওইদিকে আমরা জুনকে দেখতে পাই যে কিনা দাঁড়িয়েছিল। জাহ্নবী খুশিতে জুনকে গিয়ে জড়িয়ে ধরে, তারপর তারা একে অপরের সাথে কিস করে। এদিকে আমরা লিংকে দেখতে পাই যে কিনা ম্যানেজার কাছে গিয়ে কাজ খুঁজে। বলে, আমি ইদানিং একটু অবসর আছি, তুমি যদি চাও আমাকে কাজ দিতে পারো। তখন ম্যানেজার বলে, আমি এমনিতেই তোমাকে কাজ দিব না, কারণ তোমার সম্পর্কে যা যা আর্টিকেল লেখা হয়েছে এর পরিবর্তে তোমাকে কাজ দেওয়া সম্ভব না। এখানে লেখা হয়েছিল যে লিং ইচ্ছে করে তার স্ক্রিপ্ট পরিবর্তন করে তার কো অ্যাক্টরদের প্রবলেমে ফেলে, তাই কোনো ডাইরেক্টর তার সাথে কাজ করবে না। একথা শুনে লিং এর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ম্যানেজার বলে, তুমি বেরিয়ে যাও, কারণ তোমাকে কাজ দেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নেই। তারপর লিং মন খারাপ করে এখান থেকে চলে যায়। তারপরেও সে হার মানে না, চিন্তা করে সে অন্য একটি জায়গায় যাবে, অন্য জায়গায় গিয়ে কাজ খুঁজবে, তাহলে তার কাজ পেতে সহজ হবে। তখন তার ম্যানেজার এসে তাকে একটি সংবাদ দেয়, ওই জায়গায় একটি কাজ আছে, আপনি চাইলে ওইটা গিয়ে ডিল করে আসতে পারেন। সে যখন ওই জায়গায় পৌঁছায় তখন দেখতে পায় অলরেডি ডিল সাইন হয়ে গিয়েছিল জাহ্নবীর সাথে। এটা দেখে তার মন খারাপ হয়, সে দৌড়াতে শুরু করে। জাহ্নবী তার পিছনে পিছনে কথা বলার জন্য যায়, তবে সে জাহ্নবীর সাথে কথা বলার জন্য 1 মিনিটও থামে না। জাহ্নবী পিছনে পিছনে তার বাসায় চলে যায়, তার দরজা নক করতে থাকে। সে দরজা খুলছিল না, এক পর্যায়ে সে দরজা খুলে দেয়। তখন সে তাকে বলে, আমি খুব ভালো করেই জানি যে তুমি এখন এসে আমাকে বলবে এত ছোট একটি বাসায় থাকো, এত ছোট একটি ফ্ল্যাট নিয়ে আছো, কিভাবে আছো। এখানে জাহ্নবী দেখতে পায় আসলে তার ফ্ল্যাটটি অনেক ছোট। সে নিজেকে নিজে অনেকগুলো প্রমিসও করে রেখেছিল, তবে তার কোনো প্রমিসই সে আজ পর্যন্ত পূরণ করতে পারেনি। তখন জাহ্নবীকে সে বলে, আমি আসলে এত ছোট বাসায় থাকি, আমি টাকা সেভ করতে চাই। আমি আমার এবং জাবেদের জন্য আজ পর্যন্ত কাজ করে যাচ্ছি। আমি চাই টাকা জমিয়ে আমি আর জাবেদ একটি জায়গায় শিফট হয়ে যাব। আমি ইউরোপে সেটেল হতে চাই। এটা শুনে জাহ্নবী তখন বলে, আচ্ছা তাহলে তুমি সেটেল হতে পারো, এতে তো আমার কোনো প্রবলেম নেই। লিং বলে, তুমি আসার আগে আমি আর জাভেদ অনেক খুশি ছিলাম, আমরা একই সাথে সব কাজ করতাম, আমি আর ও একই সাথে ট্রেনিং করে এসেছিলাম, তারপর থেকেই আমরা কাজ পেতে শুরু করি। আমরা অনেক স্যাক্রিফাইস করেছি আমাদের লাইফে, তবে তুমি খুব সহজেই সব কিছু পেয়েছো, ভালোবাসাও তুমি খুব সহজেই পেয়েছো। তাছাড়া জাভেদও তোমার প্রেমেই পাগল, আমাকে কেউই পছন্দ করে না, আর জাভেদকে আমি একতরফা এখন পর্যন্ত ভালোবেসে যাচ্ছি আর সারা জীবন ভালোবেসে যাব। তুমি কিভাবে বুঝবে, তুমি তো খুব সহজেই ভালোবাসা পেয়ে গিয়েছো। তখন জাহ্নবী বলে, দেখো ভালোবাসা উপরওয়ালার কাছে, আমার ফিয়ন্সে সে আমার ফ্যামিলি থেকে বিয়ে ঠিক করেছে, আর সে যদি এখন আমাকে ভালোবাসে আমি কি করতে পারি। তোমার লাখও অনেক ভালো, তুমি অনেক ভালোভাবে কাজ করতে পারবে, তুমি এতটুকু পরিশ্রম করো, এটা শোনার পরই আমার অনেক ভালো লাগে। জাহ্নবী বলে, মানলাম জাভেদ তোমাকে পছন্দ করে না, তুমি নিজের জন্য বাঁচো, নিজেকে একটি সুযোগ দাও। তখন সে বলে, সবাই তোমার মতো হয় না জাহ্নবী। জাহ্নবী বলে, আমি খুব ভালো করেই জানি সবাই আমার মতো হয় না, তবে তোমার মতো কেউ হয় না, তুমি অনেক স্ট্রং, অনেক পরিশ্রমী, তুমি যদি চাও অনেক কিছু করতে পারবে। তাছাড়াও জাভেদকে বলে তুমি নিজের মতো নিজের লাইফ করো, তুমি নিজেকে একটি সুযোগ দিয়ে দেখো। তখন সে তাকে জড়িয়ে ধরে কান্না করে আর বলে, জাহ্নবী এতদিনে আমি এই বিষয়টি বুঝতে পারলাম। এদিকে আমরা জাহ্নবীকে দেখতে পাই যে কিনা মোদির সাথে সব কিছু শেয়ার করছিল। মোদি তখন বলে, তোকে ব্যাককল বলবো নাকি তোকে গাদা বলবো, কোনো কিছুই আমি বলতে পারছি না, আসলে তোর মতো মেয়ে আমি খুবই কম দেখেছি। জাহ্নবী তখন বলে, শুনো, সব খারাপ জিনিস পিছনে ফেলে ভালো জিনিস নিয়ে বাঁচা উচিত। তখনই এখানে জুনের কল চলে আসে। জুনে একটি অ্যাওয়ার্ড পেয়েছে, তাছাড়াও আজ তার জন্য অনেক খুশির দিন ছিল। জাহ্নবী বলে, কাল আমার পক্ষ থেকে পার্টি, সবাই পার্টিতে চলে আসবে। সিন পরিবর্তন হয়, আমরা জাভেদকে দেখতে পাই। সে তার রুমে প্রবেশ করে অনেকগুলো ড্রিঙ্ক দেখতে পায়, সাথে এটাও লেখা ছিল যে সে কোন ড্রিঙ্কটা কখন খাবে। এতে সে অনেক খুশি হয়ে যায় আর সে জানতে পারে যার সাথে সে গেম খেলতো সেই হচ্ছে লিং লিং। তারপর সে একটি কম্পিউটারের দোকানে যায় আর লোকটিকে ওই গেমিং আইডিটি দিয়ে বলে যে ওকে খুঁজে বের করার জন্য। তখন লোকটি বলে, সে যখন অ্যাক্টিভ হবে তখনই আমরা তাকে খুঁজে বের করতে পারবো, তাছাড়া আমরা তাকে খুঁজে বের করতে পারবো না। তখন সে অপেক্ষায় থাকে যে কখন লোকটিকে খুঁজে বের করা যাবে। তারপর সে বাসায় এসে লিংলিংয়ের উদ্দেশ্যে একটি ভিডিও রেকর্ড করে। এখানে সে লিংলিংকে তার কাছে আসার কথা বলে।
বলে লিংলিং আমি খুব ভালো করেই জানি তুমি কে, আর তুমি আমাকে এত হেল্প করছো, তাহলে আমার সামনে কেন আসছো না? লিংলিংও একটি গেমিং সেক্টরে ছিল, তখন সে তার এই ভিডিওটি দেখতে পায়, তবে সে সাহস করতে পারে না তার সামনে আসার। তখনই সে গেমিং আইডিটি অ্যাক্টিভ করে। গেমিং আইডিটি অ্যাক্টিভ করার সাথে সাথেই লোকেশন চলে যায়, আর লোকটি জানিয়ে দেয় জাভেদকে লিংলিং একটি গেমিং সেক্টরে আছে। তখন জাভেদ অনেক খুশি হয়ে যায় আর লিংলিংকে খুঁজতে ওই জায়গায় চলে যায়। তবে লিংলিংকে ওই জায়গায় সে খুঁজে পায় না, কারণ সে চলে গিয়েছিল। এদিকে আমরা জাহ্নবী, জুন, ভিকি, তারপর মোদি সবাইকে একই সাথে ডিনার করতে দেখি। যেহেতু জুন অনেক বড় একটি পুরস্কার পেয়েছিল, তাই এটা সেলিব্রেট করছিল সবাই, আর সবাই এখানে অনেক খুশি ছিল। এখানে মোদি তো বলে এই পুরস্কারটি তো অনেক বড়, তাই না? তখন ভিকি বলে হ্যাঁ, আমাদের হসপিটালে এই প্রথমবার কোনো ডক্টর এই পুরস্কারটি পেয়েছে। তারপর তারা সবাই অনেক খুশি হয়। তখন জাহ্নবী বলে আমার হাজব্যান্ড এত ভালো কাজ করে, আর আমি কিছুই পারি না, আমার দ্বারা কিছুই হবে না। তখন সবাই বলে যে জাহ্নবীও চাইলে অনেক কিছুই করতে পারবে। জাহ্নবী বলে আমার ট্যালেন্টে আমি কিছু জিতে দেখাবো। সিন পরিবর্তন হয়, জুন আর জাহ্নবী মিলে তাদের বাসায় যাচ্ছিল। তখন জুন জাহ্নবীকে বলে কি হয়েছে তোমার, কেন এতটা কষ্ট করতে চাইছো তুমি? তখন সে বলে লিংয়ের কিছু কথা আমার মনে ধরেছে। আসলে আমি আজ পর্যন্ত তেমন পরিশ্রম করিনি, আমি পরিশ্রম করে কিছু অর্জন করতে চাই। তুমি কি আমাকে সাপোর্ট করবে না জুন? জুন বলে অবশ্যই সাপোর্ট করব। তুমি বলো আমার ফিয়ন্সে বেস্ট ডক্টরের অ্যাওয়ার্ড পেয়েছে, আমি কি বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ডটা পেতে পারি না? তাহলে আমি কেন পারবো না বলো? এটা আমাকে পারতেই হবে। পরের সিনে আমরা লিংকে দেখতে পাই সে একটি অডিশনের জন্য আবেদন করছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে জাহ্নবীও এর জন্য আবেদন করেছে। তখন সে বলে আচ্ছা সমস্যা নেই, জাহ্নবী তার অডিশন দিবে, আমি আমার অডিশন দিব। এখানে আমরা বুঝতে পারি সে ভালো হয়েছে। এখানে জাহ্নবী এসে জুনকে বলে যে আসলে আমি এই অডিশনের জন্য নাম লিখিয়েছি, তাই আমাকে এখন ভালো খাবার খেতে হবে। তাই সে অ্যাক্টরদের জন্য একটি খাবার বানায়, যেই খাবারটা খেতে অনেক বিশ্রী ছিল। তখন জুন বলে যে আচ্ছা এক কাজ করি, আমি তোমাকে হেলদি কিছু খাবার তৈরি করে এনে দিই। তারপর সে তার জন্য হেলদি কিছু খাবার তৈরি করে আনে। এদিকে জুনের অফিস যাওয়ার টাইম হয়েছিল, তাই সে জাহ্নবীকে বাই বলে চলে যায়। জাহ্নবী বলে জুন তুমি যাই বলো, তোমার নজরে এগুলো হেলদি খাবার হতে পারে, তবে একজন অ্যাক্টরের নজরে এগুলো একদমই আনহেলদি খাবার। তাই সে তার ওই হেলদি খাবারটাই খেয়ে নেয়। সে অনেক কষ্ট করে খাবারটা খায়। তারপর আমরা দেখতে পাই সে অডিশনের জন্য পৌঁছে যায়। এখানে গিয়ে সে লিংকে দেখতে পায়, লিংয়ের সাথে বসে কথা বলে। লিংও তার জন্য অনেক খুশি ছিল, আসলে তাদেরকে দেখেই মনে হচ্ছিল তারা অনেক খুশি। এদিকে আমরা জুনকে দেখতে পাই যে কিনা জাহ্নবীকে প্রপোজ করার জন্য একটি রিং কিনছে। আসলে সে তাকে আজ বিয়ের জন্য প্রপোজ করবে, তাই সে এই রিংটি কেনার জন্য এসেছে। এদিকে জাহ্নবীকে দেখানো হয় সে অডিশনে সিলেক্ট হয়েছে, তবে একটি কাজ হচ্ছে 2 মাস তাকে ট্রেনিং করতে হবে। তখন মোদি বলে আমি এর জন্য না করে দিয়েছি, 2 মাস তুই কিভাবে ট্রেনিং করবি বল? এছাড়াও অনেক ভালো ভালো ড্রামার অফার আসবে। জাহ্নবী বলে কি করলি, তুই না করে দিলি কেন? আমি ট্রেনিং করতে রাজি আছি। তখন মোদি বলে কিভাবে ট্রেনিং করবি, 2 মাস, তাও অনেক কঠোর ট্রেনিং। তখন সে বলে যে হ্যাঁ আমি ট্রেনিং করব, তোর প্রবলেম কি, তুই বলে দে, আমি ট্রেনিং করতে রাজি আছি। তারপর জুন যখন বাসায় আসে সে জুনের অনুমতি নেওয়ার জন্য জুনকে বলে 2 মাস আমার তোমার থেকে দূর থাকতে হবে, বলো কিভাবে থাকবো? আর এটা আমার জন্য অনেক প্রয়োজন, আমি আমার ক্যারিয়ারকে একদমই সেফ দেখতে চাই। তাছাড়াও আমি চাই তোমার মতো একটি অ্যাওয়ার্ড জিততে। তখন জুন বলে আচ্ছা যাও, প্রবলেম কি, সময় তো দিতে পারবে না, তাছাড়া তো আর কিছু না, আমরা সারা জীবনই একসাথে থাকতে পারবো। তারপর সে তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ বলে। পরের সিনে আমরা দেখতে পাই তাদের এই কঠোর ট্রেনিং শুরু হয়ে যায়। ট্রেনিংটি অনেকই কঠোর ছিল, তাই তারা সবাই ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। এখানে নতুন একটি ডক্টরকে দেখানো হয়। আসলে ডক্টরটি অন্য কেউ না, জুন ছিল। জুনকে দেখে তার সব বান্ধবীরা জেগে যায়। এখানে লিংক তাকে জাগানোর চেষ্টা করে, বলে এখানে ডক্টর এসেছে। তখন জাহ্নবী বলে ডক্টর হ্যান্ডসাম হলে তুই নিয়ে নে, আমার কোনো প্রয়োজন নেই, আমার কাছে যে আছে এই অনেক বেশি। তারপর সে যখন জুনকে দেখতে পায় সে তো একদমই লাফ দিয়ে উঠে পড়ে, আর জুনকে দেখে সে অনেক খুশি হয়। জুন তখন বলে আমাদের হসপিটালে এই কন্ট্যাক্টটি গিয়েছিল, একজন ডক্টরের প্রয়োজন ছিল এখানে, তাই আমি চিন্তা করলাম তোমাদের ট্রেনিং সেন্টার যেহেতু আমার বাসার কাছে, তাহলে চলে আসি আমি। তাছাড়াও তোমার ট্রেনিং শেষ হওয়ার পর তুমি আমার সাথে বাসায় সময়ও কাটাতে পারবে। একথা বলে সে এখান থেকে চলে যায়। এদিকে জুন তার এক বন্ধুর সাথে দেখা করে। ম্যানেজার তাদের একসাথে কথা বলতে দেখে ফেলে, আসলে এটা লিংয়ের ম্যানেজার ছিল। এদিকে জাহ্নবী চলে আসে জুনের বাসায়, তার সাথে দেখা করার জন্য মোদিও আসে। মোদি তাকে বলে সাবধানতার সাথে কাজ করবে, কারণ লিং যে কোনো চাল চালতে পারে। তখনই এখানে জুন চলে আসে, তখনই এখান থেকে মোদি চলে যায়, আর জুন জাহ্নবীর ক্ষতস্থানে মলম লাগিয়ে দেয়। জুন তখন বলে জাহ্নবী তোমার কিছুদিন রেস্ট করা উচিত,
জাহ্নবী বলে আমি রেস্ট করতে চাই না, আমি কাজ করতে চাই। সিন পরিবর্তন হয় একটা মিটিংয়ে, যেখানে আমরা এই মুভির ডিরেক্টরকে দেখতে পাই, যার সাথে মিটিং ফিক্সড করেছিল ম্যানেজার, সাথে এনেছিল লিঙ্ককে। এখানে তারা কথা বলছিল মুভির অ্যাক্টর হিসেবে লিঙ্ককে নেওয়ার জন্য, সে অনেক ফেমাস এইসব বলছিল ম্যানেজার। তবে ডিরেক্টর এইসব কোনো কিছুতেই পাত্তা দেয় না, সে বলে সময় হলে বোঝা যাবে, তুমি ট্রেনিং কমপ্লিট করো। এদিকে আমরা দেখতে পাই তাদের কমপ্লিট এক পর্যায়ে শেষই হয়ে যায়। অনেক দিন ট্রেনিং করার পর সবাই ক্লান্ত ছিল। কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে তাদের মধ্যে কাকে নেওয়া হবে ড্রামাতে। এখন তো সবাই খুবই দুশ্চিন্তায় ছিল। এদিকে আমরা জুন এবং ভিকিকে দেখতে পাই। ভিকি বলে মোদির আগের রিলেশন তার উপর খুব বাজেভাবে এফেক্ট করেছে, তাই তাকে এখন আমি প্রপোজ করব না, বিয়েতে তার জন্য আমি কিছুটা সময় নিতে চাই। সে যখন আমার সাথে কমফোর্টেবল ফিল করবে তখনই আমি তাকে বলবো আমি তাকে পছন্দ করি। এদিকে জুন প্ল্যানিং করছিল তাকে প্রপোজ করে দিবে। পরের সিনে আমরা জুনকে তার বন্ধুর সাথে দেখা করতে দেখি। এখানে সে তার বন্ধুকে বলতে চায় জাহ্নবীকে ড্রামাতে নেওয়ার জন্য। তখনই ওই লোকটির কল চলে আসে, সে এখান থেকে উঠে কথা বলার জন্য যায়। এদিকে আমরা জুনকে দেখতে পাই, সে মনে করে জাহ্নবীর কথা। জাহ্নবী বলেছিল সে তার নিজের যোগ্যতায় অ্যাওয়ার্ড পেতে চায়। এই কথা ভেবে সে আর তাকে কিছু বলে না, বলে এমনিতেই বন্ধু তোকে দেখা করার জন্য ডেকেছিলাম, অনেক দিন যাবত তো আমাদের দেখা হয় না তাই। আসলে যেহেতু সে বড় ডক্টর ছিল তাই তার সাথে অনেকেরই পরিচিত ছিল। এদিকে আমরা দেখতে পাই তাদের কথা বলার কেউ একজন পিকচার উঠিয়ে নেয়। এদিকে আমরা জাহ্নবী এবং জুনকে দেখতে পাই। জাহ্নবী অনেক ভয় পাচ্ছিল কারণ তার কাল রেজাল্ট দেবে, এখন সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। এদিকে জুন তাকে বুঝিয়ে বলে চিন্তার কোনো কারণ নেই, যেহেতু তুমি কাজ করেছো তাহলে তোমার রেজাল্ট ভালোই হবে, এখন চুপচাপ আমাকে মলম লাগাতে দাও। আসলেই জাহ্নবী অনেক কষ্ট করেছে, তাই তার শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল। সিন পরিবর্তন হয়, আজ রেজাল্ট দিবে। রেজাল্টের বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী ছিল আমাদের জাহ্নবী, সে তো মহা খুশি। তবে এই বিষয়টা নিয়ে অনেকেরই অনেক মন্তব্য ছিল। জাহ্নবী জুনকে খবরটি দেওয়ার জন্য তাকে কল করে, তখন জুন আর কল রিসিভ করে না। জাহ্নবী তার জন্য চিন্তায় পড়ে যায়, বলে এতক্ষণ যাবৎ তাকে কল করছি কোনো কলই রিসিভ করছে না। তখন তার বান্ধবী বলে চিন্তার কোনো কারণ নেই, সে হয়তো কোনো অপারেশনে আছে, তুমি তোমার বাসায় চলে যাও। সে যখন বাসায় যায় সে তো চমকে যায়, কারণ তার বাসা পুরোটাই খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল। তখন সে তাকে একটি ফুলের তোড়া নিয়ে আসে আর বলে কংগ্রাচুলেশন। এটা শোনার পর সে তো মহা খুশি, একে অপরকে জড়িয়ে ধরে। এদিকে জুন রিং বের করে প্রপোজ করার জন্য, তবে সে রিং বের করার আগেই দরজায় নক পড়ে। তখনই আমরা দেখতে পাই দরজা খোলার পর সামনে ছিল মোদি একটি রিপোর্ট নিয়ে এসেছিল। সে ফোনটি তার হাতে দিলে সে দেখতে পায় এখানে ওই ডাইরেক্টর আর জুনের পিকচার ছিল। তারা যে ওই দিন কথা বলেছিল ওইগুলোর পিকচার আর লেখা হয়েছিল এই জন্যই নাকি জাহ্নবী এই কাজটি পেয়েছে। এটা শুনতে তার মাথা গরম হয়ে যায়। মোদি তাকে বলে সবাই তোকে সন্দেহ করছে এই বিষয়টা নিয়ে। জাহ্নবীর মন এতটাই খারাপ হয় সে ভিতরে গিয়ে রেগে যায় জুনের উপর। সে জুনকে বলে তোমার কি আমাকে কখনোই যোগ্য মনে হয়নি? তুমি কেন আমার সাথে এই কাজটি করলে? আমি তোমার থেকে কখনোই এটা আশা করিনি। তুমি তোমার যোগ্যতায় অ্যাওয়ার্ড পেয়েছো, আমি কি আমার যোগ্যতায় কিছু করতে পারবো না? তোমার আমাকে কেন এত অযোগ্য মনে হয় বলো? আমি কি এতই অযোগ্য যে আমি কোনো কিছুই করতে পারবো না? তুমি আমার সাথে এসব ঠিক করোনি জুন, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। একথা বলে সে এখান থেকে চলে যায়। আসলে জুন কিছুই করেনি, তারপরও সে অপরাধী, কারণ তার বন্ধুর সাথে তার পিকচার ছিল। জাহ্নবী তো গাড়িতে বসেও তাকে বকাঝকা করছিল। তখন মোদি তাকে বোঝায় সে তোকে হেল্প করার জন্যই এইসব করছে। এদিকে আমরা দেখতে পাই পুরো দুনিয়ায় এইসব ভাইরাল হয়েছে যে জাহ্নবী এই কাজটি পেয়েছে শুধুমাত্র তার বয়ফ্রেন্ডের জন্য। এদিকে আমরা জাহ্নবীকে দেখতে পাই সে তো মন খারাপ করে বসেছিল। মোদি তাকে বলে মন খারাপের কিছু নেই, এই ডিলটি তুই ক্যান্সেল করে দে, তাহলেই সবাই বুঝতে পারবে। তখন জাহ্নবী বলে এটার জন্য আমি অনেক পরিশ্রম করেছি, কেন আমি ডিল ক্যান্সেল করব? আমি এটা শুটিং 100% করব। তখন মোদি তাকে বলে আচ্ছা এটাই ভালো হবে, অনেক ভালো সিদ্ধান্ত। তুই যদি এটার শুটিং করিস আর যদি মুভিটা অনেক ভালো হিট হয় তাহলেই সবাই বুঝতে পারবে তুই কতটা কষ্ট করেছিস এই মুভিটা করার জন্য। তখন জাহ্নবী বলে তুই কি আমাকে বিশ্বাস করিস? মোদি বলে হ্যাঁ বিশ্বাস করি। এদিকে আমরা জুনকে দেখতে পাই সে তার হসপিটালে ঠিকঠাকভাবেই কাজ করছিল, তবে সে বারবার মিস করছিল জাহ্নবীকে। সে সবার সাথে খুবই খারাপ ব্যবহার করে। নার্সরা তাকে নিয়ে আলোচনায় মেতে ওঠে যে আগে তো সে এত খারাপ ছিল না। তখন ভিকি সব কিছু ম্যানেজ করে নেয়। এদিকে আমরা দেখতে পাই সে যখন বাসায় আসে তখন বারবার সে জাহ্নবীর কথাই মনে করে, কারণ জাহ্নবী যখন ছিল তখন তাকে অনেক ভালোবাসতো। এদিকে আমরা জাহ্নবীকেও দেখতে পাই যে কিনা জুনকে মিস করছিল।